জল নিকাশি ব্যবস্থা খারাপ হওয়ায় জল যন্ত্রণা থেকে মুক্তি চেয়ে বিক্ষোভ হাসনাবাদে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাসনাবাদের কাটাখালী ব্রিজ সংলগ্ন বিভিন্ন এলাকায়। এদিন কাটাখালী পালপাড়া এলাকায় হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, দ্রুত জল যন্ত্রণা থেকে মুক্তি চাই। অবিলম্বে জল সরানোর ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এই বৃষ্টির জলে আমাদের এই বাচ্চা কাচ্চা স্কুল ঘাট যেতে পারছে না, বাচ্চা কাচ্চা অসুস্থ, বাড়ির মানুষেরা কাজে কামে যেতে পারছে না। আমরা খুব অসহায়ের ভিতরে আছি। আমাদের এখানে জল বেঁধে আছে। কতটা জল বেঁধে আছে আপনাদের? আমাদের হাঁটু দাপনা সমান জল বেঁধে আছে, একদম কোমর ওই রাস্তার দিকে কোমর সমান জল বেঁধে আছে। আমাদের বাচ্চা কাচ্চাগুলো স্কুলেও যেতে পারছে না। কতদিন ধরে এরকম জল বেঁধে আছে? কত বছর হয়ে গেছে? 2 মাস ধরে জল বেঁধে আছে। আগে কি থাকতো এরকম? না, এই যে পাশে ঘেরিটা করেছে, ওনারা ঘেরি করছে, ভেড়ি দিয়ে দিয়েছে, তার জন্য আমাদের এই জলগুলো বেঁধে আছে। আগে এরকম সমস্যা হয়নি। এই বছর এই 2 মাস আমাদের জল বেঁধে আছে। বাচ্চা কাচ্চা অসুস্থ, মশা মাছি সাপ পোকামাকড়ের ভয়ে, আমরা তো ঘরের ভেতরে সাপ পোকামাকড়ের ভয়ে সবসময় ভয়ে ভয়ে থাকি। আর বাচ্চা কাচ্চাগুলো সব জ্বর সর্দি কাশি সারছে না। আপনার নাম? আমার নাম জেসমিনা রাবিজি। কতদিন আছে এই অবস্থা? তুমি প্রশাসনে জানিয়েছো, কিছু হয়নি? কি নাম তোমার? আমাদের এই রাস্তাতে জল সত্যি সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমাদের বাড়ির ছেলে মেয়েরা সব স্কুল প্রাইভেট যেতে পারছে না। আমাদের ঘরের ভিতরে পর্যন্ত জল ঢুকে গেছে। কারা বন্ধ করেছে? ওই তো আমাদের পাশে একজন জল কার করেছে, তার জন্য। কি নাম কি তার? তার নাম কি? আপনারা এখানে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন আগে? হ্যাঁ, সব জানিয়েছে। আমরা থানা সব জানিয়েছি, আমরা ভিডিও জানিয়েছি। কটা ফ্যামিলি আছে ওখানে? কটা ফ্যামিলি আছে? আমরা আছি 14-15 ঘর আছে। কি দাবি এখন আপনাদের? এখন আমাদের জল রাস্তা অবরোধ করেছে দেখলাম। আমাদের অসুবিধা বলতে আমরা এখানে আমাদের 25টা ঘর আছে। তো আমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে। আমাদের কাজকামও যেতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ছোট বাচ্চা আছে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না। এমন একটা সমস্যার মধ্যে আছি যে মানুষের সঙ্গে বলার মতন না। গ্রাম্য প্রধান, মেম্বার, আমিরুল ভাইকে সবাইকে আমরা জানিয়েছি, এমনকি বিডিও অফিসেও জানানো হয়েছে, হাসনাবাদ থানায়ও জানিয়েছি, নোটিশও করে দিয়েছি 100 লোকের সই করে। সে রিসিভ আমাদেরও কাছে আছে, কিন্তু দেখা যায় আমাদের কোনো সমাধান কিছু পাইনি এখনও পর্যন্ত। আপনার নাম? আমার নাম হাসান গাজী।